আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে মুনলিট নাইট, অর্থাৎ একটা জ্যোৎস্না আলোকিত রাত বা একটি চাঁদনী রাত। তো এই প্যারাগ্রাফটা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। আশা করি আপনারা এই প্যারাগ্রাফটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু এখান থেকে পাবেন। তো বন্ধুরা, প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, চলুন শুরু করি। এ মুনলিট নাইট অর্থাৎ হচ্ছে একটা জ্যোৎস্না আলোকিত রাত অথবা একটা চাঁদনী রাত। এ মুনলিট নাইট ইজ এ রিয়ালি চার্মিং অ্যান্ড এনজয়েবল। অর্থাৎ একটা মুনলিট নাইট হচ্ছে, অর্থাৎ জ্যোৎস্না আলোকিত রাত, একটা চাঁদনী রাত হচ্ছে কি সত্যি, রিয়ালি সত্যি, চার্মিং মানে মনোমুগ্ধকর, অ্যান্ড এনজয়েবল এবং উপভোগযোগ্য। ইট ডাজেলস আওয়ার আই, এটা কি করে আমাদের চোখে, ডাজেলস ডাজেলস মানে হচ্ছে ঝলসানি, অর্থাৎ ঝলসানি বা উজ্জ্বলতা। জাজেস আওয়ার আই, আমাদের চোখকে উজ্জ্বল করে বা ঝলসায়। অ্যান্ড স্মুথ আওয়ার হার্ট, এবং আমাদের হার্ট মানে মন বা হৃদয় বা হৃৎপিণ্ড আমাদের মনকে মসৃণ করে। আই এক্সপেরিয়েন্সড, আমি কি করছিলাম, আমি অভিজ্ঞতা নিয়েছিলাম অ্যান অ্যামাজিং মুনলিট নাইট, এবং কি আশ্চর্যজনক কি মুনলিট নাইট অর্থাৎ চাঁদনী রাতের লাস্ট উইক মানে গত সপ্তাহে আমি অভিজ্ঞতা নিয়েছিলাম একটা অ্যামাজিং মুনলিট নাইট অর্থাৎ মনোমুগ্ধকর বা অ্যামাজিং অর্থাৎ বিস্মিত একটা কি আশ্চর্য, অ্যামাজিং মানে আশ্চর্যজনকও বলতে পারবেন, আশ্চর্যজনক মুনলিট নাইট অর্থাৎ চাঁদনী রাতের। আই ওয়াজ ট্রাভেলিং, আমি ভ্রমণ করতেছিলাম ইন এ হিলি ভিলেজ, অর্থাৎ পাহাড়ি একটা, হিলি ভিলেজ মানে হিল মানে হচ্ছে পাহাড়, হিলি ভিলেজ মানে হচ্ছে পাহাড়ি একটা গ্রামে। ওয়ান অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডস, একজন আমাদের বাল্যকাল, চাইল্ডহুড মানে হচ্ছে বাল্যকালের বন্ধু, ফ্রেন্ডস, ওয়ান অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডস, আমার একটা বাল্যকালের বন্ধু, ইনভাইটেড মি, আমাকে কি করছিল, দাওয়াত করেছিল, টু ভিজিট দেয়ার ফার্ম হাউস দেয়ার, তাদের ফার্ম হাউসের, এখানে তাদের ফার্ম হাউসে আমাকে দাওয়াত করেছিল, আমার শৈশবকালের বন্ধু বা বাল্যকালের বন্ধু। দে হ্যাভ এ বিগ ম্যাঙ্গো গার্ডেন দেয়ার, মানে সেখানে কি ছিল, দে হ্যাভ, সেখানে ছিল, এ বিগ ম্যাঙ্গো গার্ডেন দেয়ার, মানে সেখানে কি ছিল, একটা বড় আম গাছের বাগান ছিল। বিসাইড হিজ ফার্ম হাউস, তাদের ফার্ম হাউসের পাশে, দেয়ার ইজ এ ভেরি বিগ পন্ড, সেখানে কি ছিল, একটা বড় কি ছিল, পন্ড মানে হচ্ছে দিঘি, দিঘি ছিল। ইট ওয়াজ দ্য অটম সিজন, এটা ছিল কি শরৎকাল। অ্যান্ড দেয়ার ওয়ার নো ক্রাউড ইন দ্য স্কাই, সেখানে কি ছিল না, দেয়ার ওয়ার নো ক্রাউড, ক্লাউড, ক্লাউড মানে হচ্ছে মেঘ, ইন দ্য স্কাই মানে আকাশে, আকাশের মধ্যে সে কোনো মেঘ ছিল না। তারপর দেখুন, দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট, এবং কি ছিল সেই ওয়েদারটা অর্থাৎ আবহাওয়াটা ছিল কি একদম উপযুক্ত। অ্যান্ড দ্য বেস্ট টাইম অফ হ্যাং আউট, এবং খুবই সবচেয়ে ভালো সময়, হ্যাং আউট মানে ঘোরাঘুরি, ঘোরাঘুরির জন্য এই ওয়েদারটা একদম কি ছিল, পারফেক্ট ছিল অর্থাৎ উপযুক্ত ছিল। উই ওয়ার 5 পিপল ইন টোটাল, আমরা মোট 5জন লোক ছিলাম, পিপল মানে লোকজন, টোটাল মানে মোট, 5 মানে 5জন লোক ছিলাম। আফটার ফিনিশিং আওয়ার ডিনার, আমাদের কি ডিনার শেষে বা আমাদের খাবার, রাতের খাবার শেষে, উই কেম টু দ্য রোফ, আমরা কি করলাম, ছাদে গিয়েছিলাম, অফ দ্য ফার্ম হাউস, অর্থাৎ ফার্ম হাউসের ছাদে গিয়েছিলাম। অ্যান্ড স, এবং দেখলাম, দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অফ মুনলিট লাইট, অর্থাৎ চাঁদনী রাতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম বা জ্যোৎস্না রাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। ইন ফার্স্ট লুক, প্রথম দেখাতে, আই ওয়াজ স্পিচলেস, আমি বাকরুদ্ধ ছিলাম। ইট ওয়াজ এ বিগ সিলভার ডিস্ক, এটা ছিল খুবই বড় সিলভার ডিস্কের মতো, অর্থাৎ আমরা জানি যে সিডি ডিস্কগুলো গোলাকৃতি আকৃতি, এখানে সিলভার ডিস্ক মানে সিলভারের গোলাকৃতি যে ডিস্কগুলো আমরা সিডি ডিস্ক থাকে এরকম গোলাকৃতিকে বোঝাচ্ছে, সিলভার ডিস্কের মতো, ইন দ্য স্কাই, এবং ইয়ার মধ্যে অর্থাৎ আকাশের মধ্যে, গিভিং লট অফ লাইট, প্রচুর পরিমাণে আলো দিচ্ছিল, লট অফ মানে প্রচুর পরিমাণে, লাইট মানে আলো দিচ্ছিল, ফর দ্য ইন্টেরিয়র ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে কি করছিল, পৃথিবীর ভিতরে কি করছিল, পৃথিবীর মধ্যে, এবং প্রচুর পরিমাণে আলো দিচ্ছিল, সিলভার ডিস্কের মতো যে চাঁদটা ছিল সেটা। দ্য পন্ড ওয়াজ লুকিং ড্রিমি, অর্থাৎ সেই যে পন্ড মানে আমরা জানি যে
উম দিঘিটা ছিল লুকিং ড্রিমি অর্থাৎ স্বপ্নের মতো ডিউ টু কারণে রিফ্লেকশন অন ইটস ওয়াটার। এটার ওয়াটারের অর্থাৎ পানির প্রতিফলনের কারণে অর্থাৎ চাঁদের আলো পানিতে পড়তেছে, এই পানির প্রতিফলনের কারণে কি করছিল এই দিঘিটাকে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ইট আই থিঙ্ক নাথিং, আমি আমি কিছুই ভাবতে পারছিলাম না, কুড বি মোর বিউটিফুল দেন ওয়াটার রিফ্লেকশন ইন দ্য মুনলিট নাইট। অর্থাৎ এই যে মুনলিট অর্থাৎ চাঁদনি রাতের চাঁদের আলোর প্রতিফলনটার সৌন্দর্য আমি অন্য কোনো কিছুতে চিন্তা করে পাই না। এটা বোঝানো হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু এনজয়, তুমি যদি কি এনজয় করতে চাও, উপভোগ করতে চাও, দা তুমি দেখুন, ইফ ইউ ওয়ান্ট টু এনজয়, তুমি যদি আপনারা যদি উপভোগ করতে চান বিউটি অফ এ নাইট, একটা রাতের এই রাত্রের সৌন্দর্য, ইউ মাস্ট সি মুনলিট রিফ্লেকশন, অবশ্যই আপনাকে দেখতে হবে মুনলিট রিফ্লেকশন অর্থাৎ চাঁদের যে প্রতিফলন অন দ্য ওয়াটার, মানে চাঁদের যে প্রতিফলন পানির মধ্যে হয়, যেটা কিনা পন্ড অর রিভার অর লেক, অর্থাৎ লেক, নদী অথবা দিঘি এর চাঁদের প্রতিফলন যে হয় সেই পানিতে, সেটা আপনারা দেখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সি, যদি আপনারা দেখতে চান তাহলে ওই দিঘির পানির চাঁদের পানিতে পড়া চাঁদের যে প্রতিফলনটা, এটা আপনার কি করতে হবে, অবশ্যই দেখতে হবে। আই ওয়াজ টুকিং, আমি নিয়েছিলাম এট দ্য হিল, আই ওয়াজ লুকিং, আমি দেখতেছিলাম এট দ্য হিল অর্থাৎ পাহাড়গুলো, অ্যান্ড আই ওয়াজ লুকিং অ্যামাজিং, এবং আশ্চর্যজনক আমি কিছু দেখতে পাচ্ছিলাম। আই ওয়াজ স্পিচলেস, আমি বাকরুদ্ধ ছিলাম বা নির্বাক ছিলাম। দ্য এনভায়রনমেন্ট ওয়াজ সো সাইলেন্ট, এনভায়রনমেন্টটা খুবই কি নীরব ছিল। এভরি ইভেন ইভেন এমনকি মাই ফ্রেন্ড অলসো লস্ট দেয়ার ওয়ার্ড, এবং আমাদের বন্ধুগুলাও কি করছিল, তাদের শব্দ হারিয়ে ফেলেছিল। আই উইল নেভার ফরগেট দিস অ্যামাজিং এক্সপিরিয়েন্স, আমি এই অভিজ্ঞতা কোনোদিনই ভুলতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা আমি বাংলা সহকারে বলার চেষ্টা করি যেন আপনাদের বুঝতে এবং পরীক্ষার খাতায় বা আপনারা একটা সুন্দর অভিজ্ঞতা নিতে পারেন। তো ভিডিওটা কেমন হলো, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।